ভোলার ইলিশায় মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে তীর রক্ষা বাঁধ। ঝুঁকিতে ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মঞ্জুর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাগরে সৃষ্ট লঘুচাপ, অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা প্রবল স্রোতে উত্তাল হয়ে উঠেছে মেঘনা। আর এতেই ভোলা সদরের ইলিশা পয়েন্টে নতুন করে ধস দেখা দিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরই মধ্যে প্রায় ৩০ মিটার এলাকা জুড়ে ৪ স্তরের শত শত সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়েছে। ধসে পড়েছে অসংখ্য ব্লক। ধসে যাওয়া অংশের পাশেই দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। আমরা নিরাপত্তা নাই, যদি এরা নদীবাদ ভাঙন যদি এরা না রক্ষণ করে, বলক যদি না পালায়, তাহলে এটা আমাদের বিপজ্জনক হয়েছে, ভোলাবাসীর জন্য বিপজ্জনক। এটা ব্যবস্থা নেওয়া উচিত পানি উন্নয়নে, কারণ আমাদের এই ইলিশাটারে বাঁচিয়ে রাখা উচিত। এখানে হাজার পরিবার থাকে। এদিকে প্রবল স্রোতে ঢাকা ইলিশা নৌপথের লঞ্চঘাটের প্লাটুন বিচ্ছিন্ন হয়ে গেছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে যাত্রী ওঠানামা। 5 বছর আগে হালাইছে, এন আর কোনো পরে নেই। বারবার বরাদ্দ দেবার পরও একই স্থানে ভাঙন ও ধস দেখা দেয় কোটি টাকার প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ইলিশাবাসীর উপরে এটা ভালো একটা প্রভাব পড়বে। ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বিএডব্লিউটি এর জাহাজ দ্রুত তারা ওখানে পৌঁছেছে এবং কাজ পন্টনটি সরানোর জন্য কাজ আরম্ভ করেছে। পন্টনটি সরালে উক্ত স্থানে আমরা দ্রুততম সময়ে কাজ বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এর আগে 2021 সালে প্রায় 335 কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীতীর সংরক্ষণ প্রকল্পে বেশ কয়েকবার ধসের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।